হ্যালো স্টুডেন্ট, আমি বিজয় রায়। আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব বা যে প্র্যাকটিক্যালটি আজকে আমরা করব সেটি হচ্ছে এজ জয়েন্ট অন এমএস সিট ইন ফ্ল্যাট পজিশন বাই অক্সিঅ্যাসিটিলিন গ্যাস ওয়েল্ডিং প্রসেস। তো এজ জয়েন্টের প্রয়োজনীয়তাটা কি বা কোন স্টেজ পর্যন্ত আমরা এজ জয়েন্ট করতে পারি বা ব্যাপারটাই বা কি সেটা নিয়ে একটা ছোট্ট তোমাদেরকে ধারণা দিই। তোমরা আগে পড়েছো যে এজ প্রিপারেশন আমরা বিভিন্নভাবে করি অ্যাজ পার মেটাল থিকনেস। মেটালের যা থিকনেস হয় তার উপরে আমরা এজ প্রিপারেশন করি। তো এই এজ প্রিপারেশন একটা নির্দিষ্ট বা একটা এক্সট্রিম লিমিট পর্যন্ত ডিপেন্ড করে যে এত থিকনেস পর্যন্ত এই প্রিপারেশন, এত থিকনেস পর্যন্ত এই প্রিপারেশন। তো এজ যে ব্যাপারটা আসছে সেই ধরনের জয়েন্টে একটা ফ্লেঞ্জ প্রিপারেশন নিতে হয়। ফ্লেঞ্জ প্রিপারেশন কি আমরা বিস্তারিত আসছি। তার আগে বলি ফ্লেঞ্জ প্রিপারেশন কোন থিকনেস পর্যন্ত আসতে পারে। ফ্লেঞ্জ প্রিপারেশন আমাদের যে মেটাল আছে মূলত সিট, আমরা সিট বলতে কেমন বুঝি 1 মিলিমিটার থিকনেস, 2 মিলিমিটার, 0.5। যেমন আমরা বিভিন্ন ধরনের যে আলমিরাগুলো দেখি আমাদের বাড়িতেও, দৈনন্দিন জীবনে আমরা কাজে লাগাই, সেখানে আমরা গেজে ওটাকে মেজার করি। তো আমরা যখন ইন্ডাস্ট্রিতে আসব তো ওই গেজটা ওই স্ট্যান্ডার্ডে আমরা না যে আমরা ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডে ওটাকে এমএম এ মেজার করব। তো আমাদের যে মেটালের বা সিটের যে থিকনেস আছে সেই থিকনেস আপ টু 1.6 মিলিমিটার পর্যন্ত আমরা কিন্তু এই এজ জয়েন্টের মধ্যে রাখতে পারি যে কোনো জয়েন্টকে গ্যাস ওয়েল্ডিং প্রসেসে। তো এই ধরনের জয়েন্ট করতে গেলে আমাদেরকে একটা ফ্লেঞ্জ প্রিপারেশন করতে হয়। ফ্লেঞ্জ প্রিপারেশন কেমন তোমাদেরকে প্র্যাকটিক্যালি দেখাই। আমার এখানে অলরেডি করা আছে এমন একটি পিস বা এমন দুটি পিস যেখানে আমরা ফ্লেঞ্জ জয়েন্ট আজকে করব। তো এই দেখো তোমাদের সামনে যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ফ্লেঞ্জ। ফ্লেঞ্জ কি, ধরো এই যে সারফেসটা দেখো, এইখানটাতে যে সারফেসটা রয়েছে সেই সারফেসটার থিকনেস মোটামুটি 2 থেকে 2.5 মিলিমিটার তোমরা দেখতে পাচ্ছ। দেখো 2 থেকে 2.5 মিলিমিটার এখানে দেখা যাচ্ছে, আর এর থিকনেস হচ্ছে 1 মিলিমিটার। মূল যে মেটালটা আমি যেটাতে ওয়েল্ড করব তার থিকনেস হচ্ছে 1 মিলিমিটার, আর এটা মোটামুটি 2 থেকে 2.5 মিলিমিটার এর ফ্লেঞ্জ প্রিপারেশন করা যায়। ফ্লেঞ্জ প্রিপারেশন কিভাবে করা হয় না, এটা মেশিনের দ্বারা বা ভাইসে বেঁধে আমরা এটাকে একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে এটাকে বেন্ড করব। কত দূর, উইথটা কত হবে, মোটামুটি ধরো 1 থেকে 2 মিলিমিটার এর উইথ হবে, মানে ওপর দিকে এটা দাঁড়িয়ে থাকবে। ঠিক দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি জয়েন্ট আকারে, যেটা এজ জয়েন্ট বলছি। দেখো তোমরা দেখতে পাচ্ছ যে এজ ঠিক এইভাবে এটা এজ হবে, ঠিক এরকম ভাবে লেগে গেলে এটাকে এজ মতো দেখাচ্ছে, একটা এজ দেখাচ্ছে। এই এজটাকে আমরা মেল্ট করে দিয়ে জয়েন করব, যেখানে কিন্তু কোনো ফিলারের অ্যাপ্লিকেশনস নেই। কেমন, তাহলে এটা 90 ডিগ্রি আসছে, এবং এটা 90 ডিগ্রি কতটা আসছে না এই মেটাল থিকনেসের 2 গুণের কাছাকাছি। অর্থাৎ মেটাল থিকনেস যদি 1 মিলিমিটার হয় তাহলে এটাকে আমরা ম্যাক্সিমাম এটাকে 90 ডিগ্রিতে 2 মিলিমিটার বেন্ড করতে পারি। তারপরে এটাকে আমরা প্যারালাল সারফেসে রাখবো, রেখে এটার যে এজটা আছে সেই এজটাকে আমরা মেল্ট করে দেব। মেল্ট করে দিয়ে ধীরে ধীরে এখানে একটা ইউনিফর্ম বিট আমরা তৈরি করব। তাহলে এই পর্যন্ত কিন্তু এই আমরা এজ ফ্লেঞ্জ প্রিপারেশন করতে পারি। আমাদের পূর্ববর্তী ভিডিওগুলোতে আমরা আলোচনা করেছি যে এই যে মেটাল থিকনেস যেটা 1.6 মিলিমিটার পর্যন্ত আমরা এজ প্রিপারেশনের মাধ্যমে ওয়েল্ড জয়েন করছি, সেখানে আপ টু এর পরে 3 মিলিমিটার পর্যন্ত আমরা কিন্তু স্কোয়ার বার জয়েন্ট করি, যেখানে কিন্তু কোনো গ্যাপ প্রয়োজন হয় না। মেটাল টু মেটাল বার্ড জয়েন করতে গেলে কোনো গ্যাপের প্রয়োজন পড়ে না। দেখো এখানে যে গ্যাপ দিয়ে যদি ওয়েল্ড করি, যেটা আমরা দেখেছিলাম আর্ক ওয়েল্ডিং এ, মনে আছে তোমাদের নিশ্চয়ই, যে স্কোয়ার বার্ড জয়েন করেছিলাম আমরা কত মিলিমিটার থিকনেসের প্লেটে, 6 মিলিমিটার থিকনেসের প্লেটে আমরা স্কোয়ার বার্ড জয়েন করেছিলাম। সেটা ছিল আপ টু
এবং মেটালের থিকনেস যখন ম্যাক্সিমাম 6 মিলিমিটার পর্যন্ত থাকবে ততক্ষণই আমরা স্কোয়ার বার জয়েন করতে পারবো। এবং সেখানে কিন্তু আমাকে রুট গ্যাপ দিতে হবে, যে জায়গাতে আমি ওয়েল্ড করব সে জায়গাতে আমাকে গ্যাপ দিয়ে ওয়েল্ড করতে হবে। কিন্তু এখানে আমরা 3 মিলিমিটার পর্যন্ত স্কোয়ার বার জয়েন করব এই সিটের ওপরে, যেখানে কোনো গ্যাপ দেব না। কোনখান থেকে কোন মিলিমিটার থেকে কোন মিলিমিটার পর্যন্ত? 1.6 মিলিমিটারের পর থেকে আপ টু 3 মিলিমিটার পর্যন্ত যে সিটের মধ্যে আমরা জয়েন করব সেখানে কিন্তু এই এজ জয়েন্টও হবে না, আর অন্য কোনো ধরনের জয়েন্ট হবে না, শুধুমাত্র স্কোয়ার বার জয়েন্ট হবে উইদাউট এনি রুট গ্যাপ, উইদাউট এনি রুট গ্যাপ। তো আমরা সেই ধরনের মেটালকে ওয়েল্ড করতে যে দেখব যে আমরা মোটামুটি একটা ভালো ইউনিফর্ম পেনিট্রেশন আনতে পারি আপ টু 3 মিলিমিটার থিকনেস পর্যন্ত। এখানে আমাদের 1.6 মিলিমিটার পর্যন্ত আমাদের মেটালে আমরা এজ জয়েন্ট করব, এবং এজ জয়েন্টটার জন্য আমরা অলরেডি প্রিপারেশন নিয়ে নিয়েছি। এই প্রিপারেশনের পরে আমরা যেহেতু মাইল্ড স্টিলের ওপরে এই জয়েন্টটা করব, তাহলে আমরা একটা নিউট্রাল ফ্লেম সেট করব। নিউট্রাল ফ্লেমে আমরা জানি যে গ্যাসের রেশিও 1:1 ভলিউমে থাকে। যদি কমপ্লিট কম্বাসনের ক্ষেত্রে ধরি তাহলে তার ভলিউম কিন্তু চেঞ্জ হয়ে যায় 1:2.5 ভলিউম। কেমন? 1 ভলিউম হচ্ছে অ্যাসিটিলিন আর 2.5 ভলিউম হচ্ছে অক্সিজেন। 2.5 ভলিউম কি করে হলো না, অ্যাটমসফিয়ার থেকে 1.5 ভলিউমও কালেক্ট করে ইগনিট হচ্ছে, আর কমপ্লিট কম্বাসনের জন্য 1 ভলিউম সিলিন্ডার থেকে ও নিচ্ছে, তারপরে কমপ্লিট কম্বাসন হচ্ছে। তাহলে আমরা এটা ধরতে পারি যেহেতু সিলিন্ডার থেকে আমরা নিচ্ছি, তাহলে কিন্তু আমরা 1:1 ধরবো। আর আমরা একটা নিউট্রাল ফ্লেম তৈরি করব, এবং সেই নিউট্রাল ফ্লেমটা এখানে আমরা যেভাবে ম্যানিপুলেট করব ঠিক আগের মতো, যেমন স্টেট বিট করেছিলাম বা ফিউশন রান করেছিলাম, আমরা এই ইয়ের নজেলের যে অ্যাঙ্গেল, সেই অ্যাঙ্গেলটা আমার রাইট সাইডে 60 থেকে 70 ডিগ্রি মেনটেন করেছিলাম, আর ফিলার ওয়্যারকে এদিকে 30 থেকে 40 ডিগ্রি মেনটেন করেছিলাম। যেহেতু এখানে ফিলার ওয়্যারের কোনো ব্যাপার নেই, যেহেতু এজ জয়েন্ট করছি আমরা, সেহেতু এখানে আমাদেরকে শুধুমাত্র একটা অ্যাঙ্গেলই মেনটেন করতে হবে। আর সারফেসের সঙ্গে, যেটা আমরা পূর্বে আলোচনা করেছিলাম, যে এটা সারফেসের সঙ্গে কিন্তু অবশ্যই 90 ডিগ্রি রাখতে হবে। কারণ আমি যদি কোনো একটা অ্যাঙ্গেলকে বাড়িয়ে দিই, ধরো সাপোজ এই দিকের অ্যাঙ্গেলটা 110 ডিগ্রি হয়ে গেছে, আর এই দিকের অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি থেকে অনেক কমে গেছে, তো সেক্ষেত্রে কি হবে, তার এফেক্ট কিন্তু তোমার এই বিডের ওপরে পড়বে, যে বিডটা তুমি ইউনিফর্ম পাবে না। কেমন? তাহলে আমরা আজকে এজ জয়েন্ট করব। তো এজ জয়েন্ট করার জন্য আমাদের যে নিউট্রাল ফ্লেমটি তৈরি করতে হবে, তো আমরা চলো নিউট্রাল ফ্লেম তৈরি করি এবং তারপরে আমরা এজ জয়েন্ট করি। তো লেটস গো ফর ফ্লেম সেটিং। আমরা ফ্লেম সেটিং করে নিলাম। ফ্লেম সেটিং করার পরে আমরা জবটি যাতে ডিফরমেশন না হয়ে যায় বা নির্দিষ্ট স্থান থেকে যাতে সরে না যায়, আমরা দুই প্রান্তে ট্যাকিং করে নেব, তারপর ওয়েল্ডিং করব। তো লেটস গো ফর ট্যাকিং।
বয়েল করার সময় একটু খেয়াল রাখবে যেন এইচটি প্রপারলি ফিউশন জোনের মধ্যে থাকে। অ্যাঙ্গেলটি সঠিকভাবে মেনটেন করবে যাতে তোমার এইচটি প্রপারলি ফিউশন হয়ে যায়। আমরা জয়েন্টটি কমপ্লিট করলাম। তোমরা দেখতে পাচ্ছ যে একটি ইউনিফর্ম ওয়েল বিট তৈরি হয়েছে। এই যে বিটটি তৈরি হলো, এটি ইউনিফর্ম তৈরি হওয়ার মূল কারণ যেটা, সেটা ছিল অ্যাঙ্গেলটি প্রপারলি ইউটিলাইজ হওয়া। এই যে অ্যাঙ্গেল পূর্বে আলোচনা করেছিলাম আমরা, সেই অ্যাঙ্গেলটা যদি প্রপারলি আমরা এর মধ্যে ম্যানিপুলেট না করতাম, তাহলে কিন্তু ওয়েল বিডের যে রিপলস বা ইউনিফর্মিটিতে সেটা কিন্তু একটু ডিস্টার্ব হতো। তো দেখো এখানে একটু মানে ডিপোজিটের একটু কম হয়ে গেছে, যেহেতু এটা সব থেকে বেশি হিট জোন ছিল। তো এখানে তোমরা একদম এন্ডের দিকে একটু কেয়ারফুল থাকবে যাতে এখানকার এজটা প্রপারলি ফিউজ হয়, ম্যাক্সিমাম ফিউশন যেন না হয়ে যায়। তো স্বাভাবিকভাবে এখানের স্পিডটাকে একটু, মোশনটাকে একটু বাড়ানোর চেষ্টা করবে যাতে এই জায়গাটাকে ইউনিফর্মলি তুমি মেল করে দিয়ে প্রপার একটা বিট তুমি তৈরি করতে পারো। কেমন? তাহলে আমার মনে হয় এরপরে আর তোমাদের এজ জয়েন্ট করতে কোনো রকম অসুবিধা হবে না। তোমরা দেখলে ক্লিয়ারলি কিভাবে এজ জয়েন্ট হলো, এইভাবে তোমরা এজ জয়েন্ট করবে। যদি কোনো রকম মানে ভাবে যদি সমস্যার মধ্যে পড়ো, তাহলে অবশ্যই কিন্তু কমেন্টস বক্সে জানাবে। আমরা যথাযথ এর রেসপন্স করব এবং তোমাকে আরো সুন্দরভাবে বুঝিয়ে বলার চেষ্টা করব। কেমন? দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, ধন্যবাদ।